স্ক্রিন দেখা যাচ্ছে তো না? ওকে, আচ্ছা। কেন? এটা হচ্ছে আপনার আপনার ও ফটোশপে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড রিমুভ করলাম না কিছুদিন আগে, তো এখানে আমরা অ্যাড অ্যান্ড রিমুভ করবো। তাহলে এটার জন্য আমার কি করা লাগবে, আগে একটা নিতে হবে। এই যে দেখেন, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে আমি ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি এবং অ্যাডও করতে পারি এবং রিমুভও করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমার এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আনা লাগবে এনে। তাহলে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন এইখানে অ্যাড করে দিলাম একটা। এই যে একটা অ্যাড হয়ে গেল, একটা অ্যাড হয়ে গেল, মানে সেম টু সেম আর কি, ঠিক আছে, সব সেম। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড হয়ে গেল, এই যে দেখেন এনে সেনে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি করতে চাই, রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে আবার, এই যে দেখেন এই অল্টার প্রেস করে নিলাম আর কি। এই অ্যাঙ্কর পয়েন্টটা এটা করলে সিলেক্ট করে অল্টার প্রেস করে নিয়েছি, তাহলে রিমুভ চলে আসছে আর কি। অথবা আপনি রিমুভও সিলেক্ট করে নিতে পারেন, ওই যে এখান থেকে রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে কোথায় জানো, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। তো আমি আর কি এতে নিলাম না, আর করে জাস্ট এভাবে দিয়ে দিলাম, এই গেল একটা। হ্যাঁ, তো এটা করে দিলাম। এখন দেখেন আরেকটা হচ্ছে প্রচুর নয়েজ হইতে পারে। ঠিক আছে, এখন হ্যালো, আচ্ছা। এখানে ধরেন আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে ধরেন একটা নিলাম, হবে কালার চেঞ্জ করে নিই। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে স্ট্রোক কালার আর একটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালার দিয়ে দিলাম, এটা স্ট্রোক কালার ব্ল্যাক দেওয়া আছে, বন্ধ করে দিই ব্ল্যাকটা, ঠিক আছে, জাস্ট ফিল কালার থাকলো। এখন দেখেন এটা যদি আমরা ফটোশপে, কিন্তু আমি ইচ্ছা করলে এটা কাটতে পারতাম না, ঠিক না, কিন্তু ইলাস্ট্রেটরে আমি ইচ্ছা করলে এটা যে কোনোভাবে, ঠিক আছে, আমি যা খুশি আমি তাই করতে পারবো। যে দিক দিয়ে খুশি আমি সেই দিক দিয়ে কাইটা ফেলতে পারবো, ভাগ করতে পারবো, মানে যা মন চায় তাই করতে পারবো। সেটার জন্য আমাদের 2-3টা টুল ইউজ করতে পারি। একটা হচ্ছে আপনার আপনার প্যাথ ফাইন্ডার আছে, আর একটা হচ্ছে আপনার ওই যে ওই যে এই শেপ বিল্ডার টুল, ঠিক আছে। তো আমরা প্যাথ ফাইন্ডারও দেখবো, শেপ বিল্ডারও দেখবো, ঠিক আছে। তাহলে ধরেন যদি আমি কাটতে চাই, তাহলে এখানে আর একটা নিয়ে নিই। ধরেন এই যে এইটুকু কাটবো আমি, ঠিক আছে, এইটুকু কেটে দেবো। তাহলে কি কেমনে কি করবো দেখ, যদি আমি এইটুকু কাটতে চাই, তাহলে ধরেন এটার কালারটাও চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এটা কাটতে হলে এই দুইটারে আমার সিলেক্ট করে নিতে হবে, দুইটা একসাথে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যায় এখানে দেখবো হচ্ছে এই যে প্যাথ ফাইন্ডার আছে। হ্যাঁ, এই যে প্যাথ ফাইন্ডার, এই যে দেখেন এখানে অনেক কিছু আছে। যে এটা কি ইউনিট, তারপর হচ্ছে আপনার
এই কম্পাউন্ড শেপ, এই সেই অনেকগুলো আছে। এই যে প্যাথফাইন্ডারের ডিভাইড, ভাগ করে যাবে, তারপর হচ্ছে আপনার একসাথে এই মার্জ হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার এই যে ক্রপ হয়ে যাবে, এই শুধু এইটুকু মাঝখানেটা থাকবে ক্রপ দিয়া, এটা হ্যাঁ। তো আমরা সবগুলাই নিজের থেকে ট্রাই করব, ঠিক আছে? একটা একটা প্রথমে ধরেন এটা দিলাম, এটা এটা দিলে কি হইলো, এই যে সবটা আনগ্রুপ করি, এই দেখেন, দেখছেন আলাদা আলাদা হয়ে গেছে। এই এখন যদি ধরেন এটা বাদ, আরেকটা নিয়ে নিই, আরেকটা নিয়ে নিলাম, নিয়ে এই দুইটাও সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে তারপরে এটা নিলাম, এই যে দেখেন শুধু কি হইব, এই যে আনগ্রুপ করে দেখে টান দিয়ে এই যে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এখন এই কাজটা আমরা এইভাবে মানে ইয়া না কইরা, এই প্যাথফাইন্ডার দিয়ে না কইরা আমরা শেপ বিল্ডার দিয়ে খুব ইজিলি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে। তাহলে এটা আমাদের আরো বেশি সহজ শেপ বিল্ডার টুল দিয়ে করলে। যেমন হচ্ছে যদি আমি এই দুইটা সিলেক্ট করে, দেখেন শেপ বিল্ডার টুল কোথায়, এই যে শেপ বিল্ডার টুল, এটা নিলাম, নিয়ে আমি যদি চাই যে এই সবটাই একসাথে করে ফেলবো আমি, তাইলে জাস্ট এভাবে টান দিয়ে দিলাম, এই যে সবটা একটা শেপ হয়ে গেল এই সবটা। আবার যদি মনে হয় যে ইয়া করবো না, মানে আমি ইয়া করে দিতে চাচ্ছি, রিমুভ করে দিতে চাচ্ছি এইটুকু বা উপরের টুকু, তাইলে আমি কি করব, শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে আপনার এই যে অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে এই যে এইটুকু টান দিলাম, এই ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এইটুকু টান দিলাম, ডিলিট হয়ে গেল, বুঝছেন? তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ইজিলি এটা করতে পারি। অল্ট প্রেস করে টান দিলে কাইটা যাবে, আর হচ্ছে অল্ট প্রেস না করে টান দিলে শেপ, দুইটা শেপই এক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন যে অপাসিটি আছে ওই ফটোশপের মতোই, ঠিক আছে? স্ট্রোক মুক্ত দেখাইলাম ওইটা। আর হচ্ছে আপনার এখানে আমাদের ইয়াতে এই ইয়াতে কি বলে, আগের যে ভার্সনগুলো আছে ইলাস্ট্রেটরের, ওই ভার্সনগুলোতে এই যে এই স্মার্ট ইয়ারা নাইগা, ঠিক আছে? এনকর পয়েন্টটা এটা দিলে আপনার, এটাতে যেভাবে টান দিলে আপনার ইয়া হয়ে যায়, কিন্তু ফটোশপে আমরা দেখছি এখানে ইয়া করে দিতে হয়, ঠিক আছে? কিন্তু এই ইলাস্ট্রেটরে আপনি ইচ্ছা করলে এভাবে টান দেয়া জাস্ট এরকম করতে পারেন কর্নারগুলা, ঠিক আছে? তো মোটামুটি এটা গেল। এখন আসেন হচ্ছে আউটলাইন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টেক্সট আউটলাইন। টেক্সট, একটা টেক্সটের মধ্যে আপনি ইচ্ছা করলেই ইয়া করতে পারেন, মানে টেক্সটারে আপনি আউটলাইন করে দিলে এটা মনে করেন যা চেঞ্জ হবে না। যখন আমরা প্রিন্টের জন্য কোনো জিনিস তৈরি করব এবং সেটা ক্লায়েন্ট বলবে প্রিন্ট রেডি, সেক্ষেত্রে আপনি ওটাকে আউটলাইন করে দেবেন, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে একটা টেক্সট লিখলাম, টেক্সট দিব হচ্ছে আপনার টেক্সট, টেক্সট আউটলাইন, ঠিক আছে? তাহলে এই টেক্সট আউটলাইন আমরা কিভাবে করব? টেক্সট আউটলাইন করার জন্য আমাদেরকে আপনার ইয়া করা যেতে পারে, যে এখানে আপনার ইয়া আছে, ওই জন্য একটা আছে আউটলাইন, এই অবজেক্টিভে থাকার কথা। টেক্সট আউটলাইন কই আছে? টেক্সট ওয়ার্ক, আচ্ছা যাই হোক, টেক্সট আউটলাইন করার জন্য কন্ট্রোল শিফট ও, ঠিক আছে? যেটা হচ্ছে শর্টকাট। আর এই দিকে কোথাও জানি আছে একটা সিলেক্টের ভিতরেই থাকবে হয়তো, বা মনে নেই। এই যে দেখেন এই টেক্সট আউটলাইন হয়ে গেছে,
এখন মনে করেন যে এটা আলাদা আলাদা, প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা আপনার আলাদা আলাদাভাবে কাজ করা যাবে, বুঝছেন? এখন আর এটা হবে না। ধরেন অনেক সময় দেখা গেছে যে আপনি করলেন, প্রিন্ট রেডি করে ফাইল দিলেন, পাঠাইলেন, ইলাস্ট্রেটর ফাইল পাঠাইলেন, পরে যার কাছে পাঠাইলেন ওইখানে ওই ফন্ট নাই, এই ফন্টটা নাই, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে সে আপনার করতে পারবে না, মানে এই কোনো কিছু চেঞ্জও করতে পারবে না, কিছুই না। দেন দেখা যাবে যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য যদি আমরা আউটলাইন করে দিই, আর এটা হচ্ছে আপনার নিয়ম, মানে প্রিন্ট রেডি ফাইল অল টাইম টেক্সটগুলো আউটলাইন করে দিতে হয়, ঠিক আছে? তো আমরা সবসময় টেক্সট আউটলাইনিং করে দেব। আচ্ছা, এই গেল এটা। তারপরে আর একটা জিনিস আছে হচ্ছে আপনার এই টেক্সট আপনার করে লেখা, যে ধরেন এই কোনো মধ্যে টেক্সট ইউজ করা, যে এরকম করে ধরেন এটা দিলাম, আচ্ছা এইগুলাতে আমরা এই যে দেখেন এইভাবে টেক্সট, আপনার প্রথমে এরকম করে আমি পেন্ডুল দিয়ে একটা লাইন নিয়ে নিলাম আঁকা পাকা করে, দেন আপনি একটা টেক্সট সিলেক্ট করে এখানে যদি আপনি টেক্সট দেন, এই যে দেখেন এরকম করে আপনি টেক্সট লিখতে পারেন, ঠিক আছে? তো এই টেক্সট আমরা করতে পারি অবশ্য, যদি যেরকম রাউন্ড করা যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার এই যে থাকে, এরকম রাউন্ড, ভিতরে এরকম হইতেছে কেন? লোগো ক্রিয়েট করার জন্য আমাদের এরকম করে টেক্সট বসাইতে, এবং সেটা জ্বরে আমি সব কিরকম জানি গোলায় ফেলছি। কি করলাম, নিলাম এটা নিয়ে, তারপর হচ্ছে যে টেক্সটে আসলাম, টেক্সট টাইপ অন পেয়ার, এইটা দিতে হইব। এই যে যাই হোক, এমনিতে নর্মাল আমরা CS6 দিয়ে যখন কাজ করছি তখন আর এইগুলো লাগছে না, এমনিতেই বসা দিলে হয়ে গেছে, ঠিক আছে? এই গেল এটা। এখন মোটামুটি যে কটা টুলের কাজ দেখলাম, ঠিক আছে, এই কটা টুল প্র্যাকটিস করেন এবং খুব ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? পারলে আরো মানে করেন আপনি। আমার আর বসে থাকা হচ্ছে না, প্রচুর প্রচুর মাথা ব্যথা, ঘামতেছি, জ্বর ভালো অনুভব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির
বাড়ির কাজ বলতে আপনার হুম প্রত্যেক মনে করেন যে